এবার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে প্রায় ১,০০০ অবৈধ বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করছে ইসরায়েল। পশ্চিম তীরের বেথেলহেমের দক্ষিণের একটি কৌশলগত এলাকা ইফরাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন নির্মাণের জন্য দরপত্র জারি করেছে দেশটির সরকার। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, এসব এলাকায় ৯৭৪টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি ওয়াচডগ পিস নাও-এর তথ্য অনুসারে নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে বাসিন্দাদের সংখ্যা প্রায় ৪০% বাড়বে। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দিয়েছিল। এসবের তোয়াক্কা না করেই ইসরায়েল তার কার্যক্রম চালিয়ে গেছে। আল জাজিরা বলছে, ইফরাত বসতির ফলে দক্ষিণে একটি পরিকল্পিত বেথেলহেম মেট্রোপলিসের বিকাশ বাধাগ্রস্ত হবে। ইসরায়েল যদি এলাকাটিকে সংযুক্ত করতে চায়, তবে এটি সমগ্র দক্ষিণ পশ্চিম তীরের অংশের সঙ্গে বিচ্ছিন্ন হবে, যা হাইওয়ে 60 এর বেথেলহেমের মাধ্যমে উত্তরের সংযোগের উপর নির্ভর করে। পিস নাও বলছে, যখন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির দিকে চলমান প্রক্রিয়া, তখন নেতানিয়াহু সরকার স্টেরয়েডের উপর কাজ করছে। এটা এখন স্পষ্ট যে শুধু সামরিক পদক্ষেপ ইসরায়েলের সংঘাত বা নিরাপত্তার সমাধান আনবে না। শেষ পর্যন্ত আমাদের ফিলিস্তিনিদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। নেতানিয়াহু সরকার ইসরায়েলি স্বার্থের ক্ষতি করছে এবং টর্পেডো করছে। সমঝোতা একমাত্র সমাধান যা আমাদের নিরাপত্তা ও শান্তি আনতে পারে।